উত্তরণের একটি মাত্র উপায়, আর সেটি হচ্ছে এই অবিলম্বে খালি পদগুলো চিকিৎসক নিয়োগ প্রদান করার মাধ্যমে, এবং সেটি শুধুমাত্র সম্ভব স্পেশাল বিসিএস এর মাধ্যমে। কেননা জেনারেল যে বিসিএসটি রয়েছে সেখানে যতটুকু পদ থাকে সেই পদ অনুসারে ডাক্তার ঠিকমতো হচ্ছে ওইভাবে উত্তীর্ণই হতে পারে না। কারণ হচ্ছে এখানে প্রিলিমিনারি পরীক্ষা, দেখা গেছে যে প্রিলিমিনারি পরীক্ষা উত্তীর্ণ হলেও রিটেন প্লাস ভাইভা মিলে পদগুলোতে আমাদের সম্পূর্ণ চিকিৎসক আমরা পাই না। তো দেখা যায় যে 50%, 60% আর 70% পদ পূর্ণ হলেও বাকিগুলো খালি থেকে যায়। তাই আমাদের দাবি হচ্ছে যে 48তম স্পেশাল বিসিএস এ আমরা যারা লিখিত এবং ভাইভা, স্পেসিফিক ভাবে আমি উল্লেখ আবার করছি যে লিখিত এবং ভাইবার পরীক্ষায় উত্তীর্ণ আমরা যারা আছি তাদের মাধ্যমে, তাদের নিয়োগের মাধ্যমে যাতে চিকিৎসা সংকট কিছুটা হলেও দূরীকরণ করা হয়। কেননা আমরা বিগত 39 এবং 42 বিসিএস এ দেখেছিলাম যে যেখানে চিকিৎসক সংকট রয়েছিল অতিরিক্ত পদ বৃদ্ধির মাধ্যমে আরো চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে। তাই আমাদের একটাই দাবি যে আমাদের এই 48তম স্পেশাল বিসিএস এ অতিরিক্ত পদ বৃদ্ধির মাধ্যমে আমরা যারা নিয়োগ প্রত্যাশী চিকিৎসক রয়েছি সেখান থেকে যাতে সরকার আমাদেরকে নিয়োগ প্রদান করে থাকে। ধন্যবাদ। এটা 50 বিসিএস, 51 বিসিএস এখন পর্যন্ত সিদ্ধান্ত হয়নি, বাস্তবে হওয়ার সুযোগ নাই। আসলে আমার কাছে মনে হয়েছে যে উপদেষ্টা বলেন বা বিশেষজ্ঞ যারা আছেন তাদের সাথে আমার খুব ভালো সম্পর্ক। এই হিসেবে ভালো সম্পর্ক যে যখন কোনো আবদার নিয়ে যাই তারা রাখেন, অন্য কোনো সম্পর্ক আমার নাই, আমার ব্যক্তিগত কোনো আবদার নাই। এখানে যারা আছেন তাদের সাথে আমার ব্যক্তিগত কোনো কানেকশন নাই। আমি চিকিৎসক নিয়োগ করি, চিকিৎসকদের ভালো নিয়ে কাজ করি, সেই হিসাবে এখানে আসা। বলছি এই যে 48তম বিশেষ আপনারা সাংবাদিক ভাইরা আপনারা বলেছেন, আপনারা হ্যাপি হয়েছেন, সাধারণ মানুষের কাছে বলেছেন যে 48তম বিসিএস এর মাধ্যমে অনেকগুলো ডাক্তার নিয়োগ দেওয়া হয়েছে। এটা বেসিক্যালি শুভ থাকে। কেননা 2000 ডাক্তার নিয়োগ দেওয়া হয়েছে, কিছুদিনের মধ্যে 2000 ডাক্তার আসলে থাকবে না, তারা চলে যাবে আগের বিসিএস গুলোতে। কারণ আমি জুনিয়র হয়ে থাকবো না, তো আমি 45-এ চান্স পেয়েছি, 46-এ পেয়েছি, 47-এ পেয়েছি, কথার কথা বলছি, এসে 48-এ চান্স পেলাম। তাহলে কি 48-এ পরে যদি আবার আমার 45-এ চান্স পাই তাহলে আমি 48-এ থাকবো? কারণ 48-এ ডাক্তার তো আমাকে 45-এ ডাক্তার হিসেবে সিনিয়রিটি মেইনটেইন করতে হবে। সো আমি অটোমেটিক্যালি 45-এ চলে যেতে চাইবো, এটাই সহজাত প্রবৃত্তি। তাহলে শুকুর করার ফাঁকিটা কোথায়? সরকার জানে যে 2000 ডাক্তারের মধ্যে থেকে অন্তত 1500-1800 জনই আগের বিসিএস এ চলে যাবে। তারপরে সরকার তাহলে কি করা উচিত ছিল? উচিত ছিল যে একটা ওয়েটিং লিস্ট রাখা, যে তোমরা ওয়েটিং এ থাকো, আমি তোমাদের এখান থেকে টান দিয়ে দিব। সে টানটা কিন্তু দেয় নাই। ইভেন আরো ফাঁকি আছে, আমি জানি না যারা চান্স পেয়েছে তারা কত মার্কস পেয়ে চান্স পেল, আর যারা বঞ্চিত হয়েছে কত কম পেয়ে বঞ্চিত হলো সে মার্কসটাও পেয়ে। আমার মনে হয় যে এই দুটো জায়গায় কাজ করার সুযোগ আছে। আপনারা যারা সাংবাদিক আছেন, আপনারা চিকিৎসকদেরকে নিয়ে কথা বলেন, আপনারা যখন চিকিৎসকদের নিয়ে কোনো সমালোচনা করেন আমরা একটু মনক্ষুণ্ণ হই, বাট আমরা যখন বিপদে পড়ি আপনাদের কাছে আসি। আজকে আপনাদের কাছে এই ছোট ছোট আমার ছোট ভাইরা বোনেরা আপনাদের কাছে এসেছে, আপনারা যে দুই চ্যানেল থেকে আসছেন, প্রত্যেকটি চ্যানেল, প্রত্যেকটি পোর্টাল, প্রত্যেকটি ক্যামেরা আমাদের কাছে সমপরিমাণ গুরুত্বপূর্ণ, সমপরিমাণ আরাধ্য। আপনারা আপনাদের চিন্তার জায়গায় শুধু একটা কথা লিখবেন যে সরকার যে 48তম বিসিএস এর মাধ্যমে যে শূন্য পদে ডাক্তার নিয়োগ দিয়েছে, এতে আসলে দেশের স্বাস্থ্য ব্যবস্থায় তেমন কোনো পরিবর্তন আসবে না, সেই শূন্যতা থেকেই যাবে। অচিরেই প্রায় 10,000 ডাক্তার নিয়োগ দেওয়া প্রয়োজন। একটা বিসিএস আয়োজন করা অনেক ব্যয়বহুল, অনেক সময় সাপেক্ষ, চাইলেও আগামী 3-4 বছরের মধ্যে সেটা বাস্তবায়ন করা সম্ভব নয়। আপনাদের আরো একটা গোপন কথা বলে যাই, দেশের প্রয়োজনে জরুরি মুহূর্তে স্পেশাল বিসিএস বলেন, সাধারণ বিসিএস বলেন, যত সংখ্যক সিট বলা হয় তার থেকে বেশি সংখ্যক সিট কিন্তু ডাক্তারদের দেওয়ার নজির আছে। কারণ বিসিএস এ অতিরিক্ত 2000 ডাক্তার নিয়োগ দেওয়া হয়েছিল, সেই আন্দোলনকারীদের আমি একজন ছিলাম, এবং সেজন্য সরকার তখন আমাদের কথা শুনে তাদের নিয়োগ দিয়েছে। সো আজকে আপনাদের মাধ্যমে আমরা সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা সবার কাছে এটুকু বলতে চাই যে আমরা নিয়মতান্ত্রিক উপায়ে আপনাদের কাছে এসেছি, ডাক্তার নিয়োগ দেন, আমরা গ্রামে যেতে চাই,
আমরা প্রান্তিক জনগোষ্ঠীর কাছে যেতে চাই, অপচিকিৎসা হচ্ছে সেটা প্রতিরোধ করতে চাই। সেখানে গিয়ে সাধারণ মানুষ অসহায় হয়ে পড়েছে, তাদের একজন চিকিৎসক প্রয়োজন, যেই চিকিৎসক একজন নির্ভরযোগ্য জায়গা, একজন রেজিস্টার্ড চিকিৎসক, তিনি এমবিবিএস, তিনি বিডিএস, এই চিকিৎসকের কাছ থেকে তারা চিকিৎসা নেওয়ার জন্য অধীর আগ্রহে পড়ে আছেন। সেই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অংশ চিকিৎসক। এই চিকিৎসক ছাড়া স্বাস্থ্য খাতকে কখনো শক্তিশালী করার কোনো সুযোগ নেই, সম্ভব না। এই চিকিৎসকদের মধ্যে বর্তমানে 12,820টি পদ, প্রায় 13,000 পদ শূন্য রয়েছে। একটি দেশের মোট 13,000, আমাদের দেশের যেখানে সর্বসাকুল্যে চিকিৎসক রয়েছে সরকারি খাতে মোট 24,000, তার মধ্যে 13,000 চিকিৎসক পদ অলরেডি ফাঁকা, ইতিমধ্যে ফাঁকা রয়েছে। এত বড় চিকিৎসক ফাঁকা রেখে আসলে স্বাস্থ্য খাতকে শক্তিশালী করার কোনো সুযোগ নেই। এই স্বাস্থ্য খাতকে শক্তিশালী করার জন্য আমাদের জুলাই অভ্যুত্থান পরবর্তী সরকার একটি সুন্দর উদ্যোগ নিয়েছেন। তারা একটি সেটা আন্তরিক ধন্যবাদ দেওয়ার যোগ্য। সেই স্পেশাল বিশেষে তারা 3,000 সমকালীন খণ্ডকালীন সময় 3,000 চিকিৎসক দেওয়ার জন্য একটি সার্কুলারের মাধ্যমে চিকিৎসা নেওয়ার উদ্যোগ নিয়েছে। কিন্তু এই 48 বিশেষ সম্পূর্ণ হওয়ার আগে আমার 44, 45, 46, 47 এই 4টে বিশেষ নিয়োগ কার্যক্রম চলমান রেখে আমরা 48তম বিশেষকে আমরা নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। সেই নিয়োগ কার্যক্রমে আমাদের মোট 3120 জনকে সুপারিশ করা হয়েছে। এই 3120 জনকে নিয়োগ করা হয়েছে। এই 3120 জনই কিন্তু আমার 44তম বিশেষ এর নিয়োগ প্রক্রিয়া রয়েছে, তাদের মধ্যে 45তম বিশেষ এর নিয়োগ প্রক্রিয়া রয়েছে, 46ও রয়েছে, 47ও রয়েছে। এই 3120 যখন যারা সুপারিশ প্রাপ্ত হয়েছেন 48তম বিশেষ এ, তারা যখন পূর্ববর্তী বিশেষ এর নিয়োগ প্রাপ্ত থেকে সুপারিশতম পর্যায়ে চলে যাবে, তখন কিন্তু তারা এই 48তম বিশেষ ছেড়ে পূর্ববর্তী বিশেষ সময় চলে যাবে। তখন দেখা যাবে কি এই সরকার যে পরবর্তী সরকার একটি সুন্দর উদ্যোগের মাধ্যমে একটি স্পেশাল বিশেষের মাধ্যমে যে 3,000 ডাক্তার নিয়োগ নেওয়ার চেষ্টা করলো, সেই জিনিসটা পুরোটাই ফাঁকা হয়ে যাবে। আমাদের এক পরিসংখ্যানে আমরা চিকিৎসকরা আমরা সার্ভেতে দেখতে পেয়েছি যে 44 থেকে 47তম বিশেষের নিয়োগ প্রক্রিয়া যারা রয়েছে তাদের মধ্যে 1500 চিকিৎসক 48তম বিশেষই এই সুপারিশ হয়েছে। তো খুবই স্বাভাবিকভাবে তারা পূর্ববর্তী বিশেষগুলোতে সুযোগ পান, তারা পূর্ববর্তী বিশেষগুলোতে চলে যাবে। তখন এই 48তম বিশেষে একটা শূন্যতা তৈরি হবে। সেই জন্য আমরা আমাদের সরকারের কাছে একটা জোর দাবি জানাই যে 48তম বিশেষে যারা আমরা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি